বাংলাদেশ এখন এক স্বস্তির নিঃশ্বাস চায়, আর পুরানা রাজনীতি ফিরে যেতে চায় না। এই পুরানা রাজনীতি বাংলাদেশকে আগাইতে দেয় নাই, পায়ে জিঞ্জির দিয়ে আটকে রেখেছে, সামনে দৌড়ানোর সুযোগ দেয় নাই। আমরা সেই বাংলাদেশকে আল্লাহর উপর ভরসা করে পাল্টে দিতে চাই। এই সুযোগই আগামী 12 তারিখ গণভোটের মাধ্যমে পুরানা বন্দোবস্ত রাজনীতির যা আছে এটাকে বলা হবে তুমি না, বিদায় নাও, এবং নতুন রাজনীতিকে বলা হবে হা। গণভোটে কি দিবেন আপনারা? কি দিবেন? হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি না গোলামি? ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোট পড়বে আজাদির পক্ষে, ইনশাআল্লাহ হার পক্ষে। 2 নম্বর ভোট, যারা সরকারে গিয়ে দেশটাকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করবেন। সমাজে আর কোনো বৈষম্য হবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি চলবে না, মামলা বাণিজ্য হবে না, নিরীহ মানুষকে হয়রান করা হবে না, মায়ের গায়ে হাত পড়বে না। সেই বাংলাদেশটা আমরা গড়তে চাই। সকলের জন্য নিরাপদ বাংলাদেশ, সকলের জন্য গর্বের বাংলাদেশ আমরা করতে চাই। সকলের জন্য ন্যায় বিচার আমরা কায়েম করতে চাই। সেই ন্যায় বিচারটা, যে অপরাধ করলে একজন সাধারণ মানুষের বিচারে একটা শাস্তি হবে, একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না, তাদেরকেও কোনো দায় মুক্তি দেওয়া হবে না, বিচারের আওতায় আসতেই হবে। অপরাধ অপরাধী, যিনি করেছেন তিনি অপরাধী, তার অপরাধের শাস্তি তাকে পেতে হবে। সম্মানিত ভাইয়েরা, সেই বাংলাদেশ গড়ার জন্য, যুবকদের হাতে বাংলাদেশের চাবি তুলে দেওয়ার জন্য 12 তারিখ আমাদের দরজায় কড়া নাড়ছে। প্রথম ভোটটি হা, দ্বিতীয় ভোটটি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা সহ 11 দলের যার যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি সেই প্রতীক। এটা কোনো দলের প্রতীক নয়, এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের সরকার গড়তে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয়ও চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সব কয়টি নাগরিকের বিজয় চাই। সেই বিজয়ের লড়াই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। আপনারা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন। এখানে যেহেতু অন্য কোনো প্রতীক নাই, এই জন্য আমি এটা বললাম। অন্য জায়গায় যেটা আছে সেখানে তাই বলবো ইনশাআল্লাহ। এবার আমি এই প্রতীক, দাঁড়িপাল্লা প্রতীক, আমি এক এক করে 2 আসনের ভাইদের হাতে তুলে দেব। আপনারা দোয়া করবেন, আপনারা আল্লাহর সাহায্য চাইবেন, এবং এই লড়াইয়ে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা বিজয়ী হবেন। আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠনে সক্ষম হই, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব।